সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আজ আমরা আপনাদের এনেছি ঢাকার অদূরে ধামরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ জিএমই গ্রুপের জিএমই অ্যাগ্রোতে। এখানে রয়েছে দেশের সর্ববৃহৎ অরিজিনাল ব্রাহ্মা গরুর খামার। আজ আমরা আপনাদেরকে এই খামারের ব্রাহ্মা গরু সম্পর্কে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব উপস্থাপন করছি। প্রথমেই দেশের বৃহত্তম ব্রাহ্মার এই অত্যাধুনিক খামারে প্রবেশ করতে সকলকে জীবাণুমুক্ত হতে হয়। জিএমই অ্যাগ্রোর এই সুবিশাল খামারে ব্রাহ্মা গরুগুলিকে সুদূর আমেরিকার টেক্সাস থেকে শখের বশে আনা হয়েছে। তবে শুরুতে এটা শখ থাকলেও ধীরে ধীরে তা বাণিজ্যিকতার রূপ নিতে শুরু করে। ব্রাহ্মা গরুর চাহিদা যেহেতু আকাশচুম্বী, তাই জিএমই গ্রুপ এই ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যতে এই ব্রাহ্মার সিমেন্ট উৎপাদনের দিকে মনোযোগী হতে চায়। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় নতুন নতুন উদ্যোক্তা গড়ে তুলতে চাই, আর সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই পর্বে আপনাদের জিএমই গ্রুপের ব্রাহ্মা প্রজেক্ট নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করার চেষ্টা করেছি। ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো এই জিএমই অ্যাগ্রোর জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ মাজেদুল হাসান আকন্দের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদেরকে ভাই একটু বলবেন যে আপনাদের এই প্রজেক্টটা কবে থেকে শুরু হয়েছে? যে আমাদের এই প্রজেক্টটা শুরু হয়েছে প্রায় 1 বছর 2 মাস হলো। 1 বছর 2 মাস। জি। আচ্ছা, কি উদ্দেশ্য নিয়ে আপনারা এই প্রজেক্টটা শুরু করছেন? প্রজেক্টটা আসলে শুরু করেছি আমরা মোটামুটি শখ থেকে। আমাদের যে এমডি স্যার আছেন চৌধুরী হাসান মাহমুদ, উনি আসলে গরু খুব ভালোবাসেন আর কি। সে থেকেই ওনার গরুর প্রতি একটা প্যাশন আলাদা। তো উনি কোরবানির জন্যে সবসময় বিগেস্ট গরুগুলো খোঁজে এবং কিনে। তো আমরা যখন ব্রাহ্মা গরুটা কিনেছিলাম কোরবানির জন্যে, তখন উনি আসলে চিন্তা করলেন এটা আমি লালন পালন করবো এবং এটা একটা ফার্ম করব। ব্রাহ্মা গরুটা ওনার এতই ভালো লেগেছে, সে থেকেই আমাদের আসলে ব্রাহ্মা গরুর ফার্ম করা শুরু। আচ্ছা, এখন তো দেখছি আমরা গাভীও আছে আপনাদের। জি, আমরা আসলে পরবর্তীতে চিন্তা করেছি যে আমরা বাংলাদেশে 100% পিওর ব্রাহ্মা লাইন তৈরি করব। যার কারণে আমরা আমেরিকা থেকে 4টা ব্রাহ্মা গাভী সরাসরি ইম্পোর্ট করেছি প্রেগনেন্ট অবস্থায়। আপনারা অলরেডি দেখেছেন যে আমরা অলরেডি 4টা ব্রাহ্মার বাছুর হয়েছে, যেটা 100% ব্রাহ্মা গাভী বাংলাদেশে ফার্স্ট আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং 4টা গাভী ভালো আছে। তো আমরা আরও যখন 100% পিওর বুল এবং পিওর গাভী থেকে ক্রস করিয়ে 100% ব্রাহ্মা তৈরি করব বাংলাদেশে, পিওর ব্রাহ্মা, এবং পরবর্তীতে এগুলো আমরা সেল করব। এবং ইন ফিউচারে আমাদের আরও কিছু প্ল্যানিং আছে, যেটা আমরা হয়তো ব্রাহ্মার সিমেন্ট উৎপাদন করব এই বুলগুলো থেকেই। মানে ভবিষ্যতে কি দেশবাসী আপনাদের কাছ থেকে এই ব্রাহ্মার সিমেন্ট কি পেয়ে যাবে? ইনশাল্লাহ ভবিষ্যতে দেশবাসী আমাদের কাছ থেকে ব্রাহ্মা সিমেন্ট। এটা কত সালের মধ্যে আশা করতে পারে? আমরা ওই দিন শর্ট টাইম 2 থেকে 3 বছরের ভিতরেই আমরা ব্রাহ্মার সিমেন্টের প্রজেক্ট করার চিন্তা ভাবনা করতেছি। এখানে গভর্নমেন্ট অ্যাপ্রুভালের কিছু বিষয় আছে, আমরা যদি সেগুলো পেয়ে যাই আমরা দ্রুতই এটা ব্যবস্থা করব। আচ্ছা, আপনার এখানে তো এখন 4টা ব্রাহ্মণ এই গাভী রয়েছে এবং 4টা বাচ্চাও হয়েছে। 4টা বাচ্চা। এগুলি কি আপনারা প্রেগনেন্ট অবস্থায় নিয়ে এসেছিলেন? প্রেগনেন্ট অবস্থায় নিয়ে এসেছিলাম টেক্সাস থেকে। এখন তো 4টা বাচ্চাও হয়েছে। এখন 4টা বাচ্চা হয়ে গেছে। তার মধ্যে 2টা হচ্ছে বকনা আর 2টা ষাঁড়। 3টা বকনা আর 1টা ষাঁড়। 3টা বকনা 1টা ষাঁড়। 3টা বকনা। আচ্ছা, ওই আমরা ওগুলো দেখিয়েছি। আচ্ছা, আমাদেরকে যদি আমরা একটু গরুগুলিকে আপনি একটু দেখান আমাদের। ভিউয়ার্স, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে দেখুন, এটা একটা মেসেজ থেরাপি। এই যে অত্যাধুনিক মেশিনে এই যে দেখুন, এই গরুগুলো নিজেরাই এই যে থেরাপিটা দিচ্ছে। এই যে দেখুন, দেখুন ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জিএমই অ্যাগ্রোর এই অত্যাধুনিক মেশিন দিয়ে এই যে কিভাবে গরু মেসেজ নিচ্ছে। এই যে দেখুন,
এই গরুটা হচ্ছে আমাদের ব্রাহ্মা জাতীয় বিগেস্ট বুল, এর নাম আমরা রেখেছি বস। আচ্ছা, বস এই গরুটা প্রায় 6 মাসের মতো হলো আমাদের খামারে এসেছে টেক্সাস থেকে। তো এই গরুটার এখন ওজন আছে 1440 কেজি। তো এই গরুটা একটা দেখেন, গরুটা মোটামুটি বেশ হেলদি এবং সুন্দর একটা গরু ব্রাহ্মা, যেটা এটা থেকেও আমরা সিমেন্ট কালেকশন করতে পারি আমাদের পরবর্তী প্রয়োজন নেক্সট কাফ প্রোডাকশনের জন্য আমরা এটাকে ইউজ করব। আচ্ছা, এই যে এটা চলছে এই থেরাপিটা, এটা কি থেরাপি চলছে? এটা আসলে মেসেজ থেরাপি। গরুগুলো অ্যাকচুয়ালি জানেন যে গরুর প্রচুর মেসেজ দরকার, গ্রুমিং দরকার। আমরা এই মেশিনটা দিয়েছি, যখন গরুর প্রয়োজন সে নিজেই এই মেশিনে আসবে এবং গরুর যখন মেশিনে আসবে তখন এটা অটোমেটিক চালু হয়ে যাবে এবং গরুর প্রয়োজনীয় গ্রুমিং সে অটোমেটিকলি করে নিতে পারবে। আচ্ছা, এটা করলে লাভটা কি? এটা গরুর স্বাস্থ্য ভালো থাকে, গরুর স্বাস্থ্য ভালো থাকে, ব্লাড সার্কুলেশন ভালো থাকে, গরুগুলো ময়লা টয়লা যেগুলো উপরে যেই প্যারাসাইটগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো থাকে না গরুর গায়ে, গরুগুলো হেলদি থাকে, স্কিন ইনফেকশন হয় না। আচ্ছা আচ্ছা, এই ধরনের গরু যদি কেউ নিতে চায় বাংলাদেশে, জি, তো তাহলে আপনার পরামর্শটা কি? এই ধরনের গরু নিলে আসলে এখন 100% লাইন তো ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে এবং তার জন্য আসলে কেউ যদি আনে তাকে আসলে প্রপার যত্ন এবং প্রপার যেই তার ট্রিটমেন্ট সেটা মেনটেন করতে হবে। আচ্ছা, এটার জন্য তো স্পেস দরকার, আপনাদের তো যেমন অনেক বড় স্পেস। জি, যাদের ছোট স্পেস রয়েছে, ছোট স্পেসে কি এই ধরনের গরু পালন করা সম্ভব? আসলে ছোট স্পেসে এই ধরনের গরুগুলো পালন করা একটু খুব কঠিন, কারণ এই গরুগুলা অভ্যস্তই এরকম, তার যেই মাদারল্যান্ডে তার যেই হ্যাবিট সেইটা আমরা দেওয়ার চেষ্টা করছি। এরকম যদি তার ওপেন হাঁটা চলার স্পেস না দেওয়া হয়, গরুগুলো আসলে দীর্ঘদিন টিকিয়ে রাখা কঠিন হবে। আচ্ছা, আপনারা এত গরু থাকতে এই ব্রাহ্মা গরুটা এনেছেন কেন? আসলে ব্রাহ্মা গরুগুলো আপনারা জানেন, ব্রাহ্মা এই ব্রিডটা হচ্ছে মেইনলি ব্রিডিং এবং বিফ প্রোডাকশন পারপাস। আচ্ছা, ব্রিডিং এবং বিফ প্রোডাকশনের জন্য গরুগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসছি, যেহেতু ব্রিডিংয়ের জন্য ব্রাহ্মাই বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে ভালো, যার কারণে আমরা ব্রাহ্মাটা চয়েস করেছি এবং এটা দেখতেও আসলে সুন্দর অন্যান্য গরুর থেকে। আর শর্ট টাইমে এটা শর্ট টাইমে বিফ প্রোডাকশন হবে, অনেক বড় অনেক ওয়েট হয় শর্ট টাইমে, পার ডে অ্যারাউন্ড 1.5 থেকে 2 কেজি গ্রোথ হয় এটার। আচ্ছা, আমাদেরকে যদি একটু খাবারের বিষয়ে বলেন, যে প্রতিদিন একটা পূর্ণবয়স্ক ব্রাহ্মা গরুর পিছনে কত টাকা ফুডিংয়ের পিছনে খরচ হয়? অ্যাকচুয়ালি একটা পূর্ণবয়স্ক ব্রাহ্মা গরুর পিছনে প্রতিদিন 600 টাকার মতো খাবার খরচ হয়। এরা আমরা কি যেই খাবার খায়? concentration, আমরা এখানে আসলে বিভিন্ন ধরনের খাবার মিশিয়ে একটা কনসেন্ট্রেট তৈরি করি। তার পাশাপাশি এখানে আমরা ঘাস এবং ন্যাচারাল ঘাস সেটা দেই, পাশাপাশি এই কনসেন্ট্রেটে আমরা খাওয়াই, প্লাস পর্যাপ্ত পরিমাণ পানি। পানি? হ্যাঁ জি, এই কনসেন্ট্রেটের ভিতরে আছে কিছু আমাদের দেশি ম্যাটেরিয়াল এবং ইম্পোর্টেড ম্যাটেরিয়াল মিশিয়ে আমরা এই কনসেন্ট্রেটটা তৈরি করি। এই খাবারের যদি আপনি আরও ডিটেল জানতে চান, আমি সামনে দেখাবো আপনাদেরকে খাবারের মিক্সচার প্রসিডিউর এবং কী কী আইটেম আমরা দিই, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। যেমন আমরা আমাদের গরুকে পাম কার্নেল, ডিসিপি গোল্ড, ড্রাই মোলাসেস, তারপরে ডিডিজিএস ইত্যাদি সহ বিভিন্ন ধরনের ছোলা, ভুসি, কোয়েল, এখানে দেখতে পারতেছেন সাজানো আছে বিভিন্ন ধরনের আইটেম। এগুলো একটা নির্দিষ্ট রেশিওতে মিক্সচার করে আমরা আমাদেরকে গরুগুলোকে দেই নির্দিষ্ট পরিমাণে। যেমন আগেও বলেছি, ভুলগুলোকে আমরা একটু বেশি পরিমাণ খাবার দিই এবং যেগুলো হচ্ছে গাভী সেগুলোকে আমরা একটু কম পরিমাণ খাবার দিই। পাশাপাশি গাভীকে আমরা সবুজ ঘাস, আমরা দেখাবো যে আমরা নিজস্ব জায়গাতে নিজস্ব ফ্যাসিলিটিতে ঘাস উৎপাদন করতেছি, নেপিয়ার পাকচং, যেটা সর্বাধিক ঘাস আমাদের দেশে এসেছে, সেই ঘাস সহ এই মিক্সচার খাবারটা আমরা নিয়মিত আমাদের গরুকে দিই। ভিউয়ার্স, আপনারা দেখছেন নেপিয়ার পাকচং ঘাস। আচ্ছা, আপনারা তো এইগুলি উৎপাদন করেন জি, এই খামারে, তো এই ঘাসগুলি কি কাজে লাগে? যে এই ঘাসগুলো আমাদের গরুকে আমরা খাওয়ানোর জন্য ইউজ করি। হ্যাঁ। আমাদের যেই ড্রাই খাবারগুলো আমরা খাওয়াই, আগে দেখিয়েছি, তার সাথে মিক্স করে আমরা এই নেপিয়ার পাকচং ঘাসটা খাওয়াই, যেটা হাইলি প্রোটিন
কন্টেন্ট খুব হাই, যেমন 16 থেকে 17% প্রোটিন থাকে এই ঘাসটায়। আচ্ছা, নেপিয়ার পাকচং ঘাসটা, এটা বাংলাদেশে নতুন এসেছে। আমরা বিএলআরআই থেকে এই ঘাসটা সংগ্রহ করে আমাদের নিজস্ব জায়গায় আমরা উৎপাদন করতেছি। আমাদের খামারের যাবতীয় প্রয়োজনীয় এতে আমাদের মিট আপ হয়ে যায় ঘাসের চাহিদা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা দেখছেন যে এই ধরনের খামার, যারা বড় খামার করতে আগ্রহী তাদেরকে এই ধরনের ঘাসের জন্য প্রচুর জায়গা রাখতে হবে, কারণ এটি অনেক, এই যে আপনারা শুনলেন যে যে এই ঘাসটি অবশ্যই জরুরি এই ধরনের গরুর খামার যারা করতে চান তাদের জন্য। এই যে আপনারা দূরে দেখছেন জিএমই অ্যাগ্রোর যে বিশাল ফার্মটাকে, এই যে পাশেই এই নেপিয়ার ঘাসের চাষ হচ্ছে। দর্শক, এই পর্বে এতক্ষণ আমরা আপনাদের জিএমই অ্যাগ্রোর ব্রাহ্মা গরু সম্পর্কে কিছু তার তথ্য দেওয়ার চেষ্টা করলাম। দ্বিতীয় পর্বে আমরা ব্রাহ্মা গরু নিয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।